একটা প্রোগ্রাম লিখবো চেক প্রাইম নাম্বারের জন্য। সো আমরা এখানে একটা নাম্বার দিব এবং সেটা সেটা নাম্বারটা প্রাইম বা মৌলিক সংখ্যা কিনা সেটা আমরা চেক করব। তো এই ক্ষেত্রে আমরা তিনটা ওয়েতে কোড করবো, একটা হচ্ছে ওর্স্ট কেস, গুড কেস এবং বেস্ট কেস। চলুন দেখে নেওয়া যাক। সো প্রথমে আমরা করবো ওর্স্ট ওর্স্ট কেস, যেটা সেটা করবো প্রথমে আমরা। সো আমরা প্রথমে একটা কাজ করি, একটা ভেরিয়েবল নিয়ে নিই। আমরা যেহেতু কোডটা পাইথনই করবো, so আমরা একটা ভেরিয়েবল নিয়ে একটা নাম্বার নিলাম 11। আর একটা ভেরিয়েবল নিব হচ্ছে প্রাইম ফ্ল্যাগ, FLAG, প্রাইম ফ্ল্যাগ ইকুয়াল টু ফলস। এবং একটা ভেরিয়েবল নিব যে কোনো সংখ্যা দ্বারা যে সংখ্যাটাকে বিভাজন করা যায়, যেমন 11। 11 কিন্তু একটা প্রাইম নাম্বার, এটাকে কোনো নাম্বার দিয়ে এটাকে ভাগ করা যায় না আসলে। প্লাস 11 প্লাস 13, 13 একটা প্রাইম নাম্বার। ওকে, এরকম করে 17 প্রাইম নাম্বার, 19 একটা প্রাইম প্রাইম নাম্বার। সো এটা আমরা হচ্ছে চেক করবো একটা প্রোগ্রামের মাধ্যমে। সো আমরা প্রথমে চেক করে নিব যে হচ্ছে আমার নাম্বারটা, আমার যে নাম্বার ভেরিয়েবলটা সেটা 1 এর চেয়ে বড় কিনা। এখানে একটা বিষয় হচ্ছে যে 1 আসলে তো 1ই, 1 তো হচ্ছে আপনার একটা প্রাইম নাম্বার অবশ্যই, কারণ অনেক কিছু ভাগ করা যায় না, সো 1টা কোনো হিসাবই আসবে না। সো আমরা আগে 1টাকে আমরা আগেই হচ্ছে এখান থেকে বাদ দিয়ে নিলাম। সো যেহেতু 1টা আমার ইয়া না, তো সো আমরা ফ্ল্যাগটা তখন এখানে রাখতে পারি প্রাইম ফ্ল্যাগ ইকুয়াল টু ফলস। ওকে, দেন আমরা একটা লুপ চালাবো, যে হচ্ছে একটা ফর লুপ চালাবো। ফর আই ইন রেঞ্জ, রেঞ্জ হবে কি, আমার রেঞ্জ হবে হচ্ছে এই যে আমার নাম্বারটা, রেঞ্জ হবে 2 এর থেকে। কেন 2 এর থেকে হবে, কারণ আমি 1টা অলরেডি চেক করে ফেলেছি। ঠিক আছে, আমার রেঞ্জ হবে 2 থেকে আমার এই যে নাম্বারটা, এই নাম্বারটা পর্যন্ত। ঠিক আছে, সো তারপর আমি কি করব, এখানে চেক করব ইফ, চেক করব যে এই যে নাম্বারটা, এই নাম্বারটাকে যদি আমি ভাগ করি, মানে আমরা পার্সেন্টেজ চেক করবো, এটা আমরা জানি যে হচ্ছে ইয়া বের করার জন্য, যে হচ্ছে ভগ্নাংশ বা দশমিক সংখ্যা বা হচ্ছে ভাগশেষ বের করার জন্য ব্যবহার করি। যদি ইকুয়াল টু 0 হয়, 0 হলে বুঝতে হবে যে এটা আসলে একটা প্রাইম নাম্বার না। ঠিক আছে, সো আমরা এটাকে বলতে পারি তখন প্রাইম ফ্ল্যাগ ইকুয়াল টু ফলস। ওকে, প্রাইম ফ্ল্যাগ টু ফলস, এবং এটাকে আমরা ব্রেক করে দিব লুপটা এখানে। ঠিক আছে, আমরা লুপটা আর পরবর্তীতে আর চালাবো না, ইয়ে একে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি তো আমার বুঝেই গেছি যে হচ্ছে এই নাম আসলে হচ্ছে এটা প্রাইম নাম্বার না। যখন এটা ভাগশেষ 0 হয়ে যাবে, তার মানে এটা একটা প্রাইম নাম্বার না। সো আমরা তখন আর লুপটা কন্টিনিউ করবো, লুপটাকে ব্রেক করে দেবো। এখন যদি আমার এটা না হয়, ইলস আমরা লিখবো যে হচ্ছে প্রাইম নাম্বার ইকুয়াল টু ট্রু। যদি আমার এটা দেখা গেল যে হচ্ছে আপনার ভাগশেষ ভাগশেষ 0-র চেয়ে বড় বা অন্য কোনো সংখ্যা, তখন আমরা বলবো এটা প্রাইম নাম্বার ফল ট্রু। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা একটু কাজ করে নিব প্রিন্ট দেওয়ার জন্য, মানে হচ্ছে ডিসপ্লের জন্য। ওকে, ডিসপ্লের জন্য আমরা এখানে একটা কাজ করে নেব। ইফ ইফ প্রাইম ফ্ল্যাগ, যদি প্রাইম ফ্ল্যাগ হয়, তাহলে আমরা প্রিন্ট করব, প্রিন্ট করব নাম। যদি এটা ট্রু হয়, ইজ এ প্রাইম নাম্বার। ওকে, অথবা আমরা কি করব, আমরা প্রিন্ট করব is not a is not a prime number। ঠিক আছে, সো আশা করি এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি, আশা করি আমরা ঠিক মতো উত্তরটা পাবো। ইয়েস, 11 ইজ এ প্রাইম নাম্বার বলে দিচ্ছে। এখন যদি আমরা এখানে আমি যেটা বলছিলাম 17 লিখি, 17 আসলে কি প্রাইম নাম্বার কিনা সেটা আমরা চেক করে ফেলি। ইয়েস, 17 ইজ এ প্রাইম নাম্বার। এখন দেখি 16 প্রাইম নাম্বার কিনা। 16 আসলে প্রাইম নাম্বার না, সো আমরা দেখি আসলে 16 প্রাইম নাম্বার কিনা। সো আমার প্রোগ্রাম কাজ করছে, ইজ নট এ প্রাইম নাম্বার, প্রোগ্রাম কাজ করছে। এখন এখন আসি আমার কেসের ক্ষেত্রে, যেটা নিয়ে আমরা আসলে কথা বলতে চাচ্ছিলাম। ঠিক আছে, একটা জিনিস দেখেন, এখানে যে আমি প্রোগ্রামটা লিখলাম, এখানে একটা রেঞ্জ করছি 2 থেকে নাম পর্যন্ত। এখন এই নাম্বারটা যদি এত বড় একটা নাম্বার হয়, তখন দেখা গেল কি আমার এই সংখ্যাটা, যতটার সংখ্যা অতটা পর্যন্ত আমার লুপটা চলবে।
ঠিক আছে, এটা কিন্তু একটা ব্যাড ব্যাড ভেরি ব্যাড প্র্যাকটিস টু করি। ঠিক আছে, এটাকে আমরা বলবো পোস্ট কেস। ঠিক আছে, WROST, পোস্ট কেস। আর এটার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে, এই যে কেসটা, এটা টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n, যেটা আসলে অনেক বেশি। ওকে, তো আমরা এখন ওয়ার্স্ট কেসটা দেখলাম। ঠিক আছে, এখন আমরা একটু আবার একটা গুড কেস দেখি। ওয়ার্স্ট কেসের সাথে সাথে একটু গুড কেসটা দেখতে হয়। ঠিক আছে, আমরা গুড কেসটা দেখতে পারি এভাবে। সো আমরা এই কোডটাকে হাইড করে রাখি, নয়তো বা দুইটাই রান হয়ে যাবে। ঠিক আছে, সো এখানে আমরা কি করব, আমরা একটা কাজ করব, যে হচ্ছে যে এই যে নাম্বারটা আমার আছে, আসলে এই নাম্বারটা যদি আমরা 2 দিয়ে ভাগ করে ফেলি, এবং যেই 2 দিয়ে ভাগ করার পরে যে ইন্টিজার নাম্বারটা দাঁড়াবে, সেটাকেও যদি আমরা রেঞ্জটাকে লুপের মধ্যে ফেলাই, আমাকে কিন্তু একই রকম রেজাল্ট দিবে। ঠিক আছে, এটা নিয়ে যদি একটু বিস্তারিত জানতে চান আপনারা, তাহলে একটু গুগল করতে পারেন। বাট আমি হচ্ছে আপনাকে সিম্পলি দেখাই দিই, নাম্বার ডিভাইডেড বাই 2। আচ্ছা, এটা তবে ডিভাইডেড 2 হচ্ছে আমার ফ্লোট হয়ে যেতে পারে। হ্যাঁ, তাই না? তখন আমার রেঞ্জটা ঠিক মতো কাজ করবে না, তখন এটাকে আমাকে ইন্টিজারে আসলে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, ইন্টিজারে কনভার্ট করে নাম/2। আরেকটা জিনিস, এখানে আমরা প্লাস অন করতে হবে, কারণ অনেক সময় ভাগ করলে ভগ্নাংশ বের হতে হতে এমন একটা প্রসেস বসে যায়, তখন আমরা যখন ইন্টিজার করি, তখন সেটা ফ্লোর হতে পারে, আবার আপও হতে পারে। মানে নিচের দিকে, যেমন ধরেন আমার রেজাল্ট আসলো 5.5, তখন হবে কি, ইন্টিজার করার কারণে আমার রেজাল্ট হবে 5 অথবা 6। আর যদি প্লাস, এই জন্য আমরা সেফ থাকার জন্য একটা প্লাস অন করে নেব। ঠিক আছে, তো এই হচ্ছে আমার গুড কেস। এখানে কি হচ্ছে, নাম্বারটা সবকিছু আগের মতো কাজ করতেছে, বাট আমার যে এই যে বড় সংখ্যাটা, এই বড় সংখ্যাটা সে আসলে প্রথমে 2 দিয়ে ভাগ করে ফেলছে। 2 দিয়ে ভাগ করে এর যে হচ্ছে ইন্টিজার ভ্যালুটা, ঠিক আছে, সেই ইন্টিজার ভ্যালুটাকে হচ্ছে সে রেঞ্জের মধ্যে চালায়, লুপটা চালাচ্ছে। এতে করে হচ্ছে কি, এই যে লুপটাতে যে পরিমাণ টাইম খরচ হতো, তার অর্ধেক টাইম খরচ হবে কিন্তু এই লুপটার ক্ষেত্রে। ঠিক আছে, তার অর্ধেক টাইম খরচ হবে এই লুপটার ক্ষেত্রে। ওকে, সো আমরা যদি আবার এটা একটু চালায় দেখি, আসলে প্রোগ্রামটা আসলে কাজ করছে কিনা, একটা প্রোগ্রাম আমরা লিখলাম, আসলে কাজ করে কিনা। সরি, হ্যাঁ, আসলে প্রোগ্রামটা আমার কাজ করছে। 165 ইজ নট এ প্রাইম নাম্বার। ওকে, এখন আমরা আরেকটু বড় করে দিই, ইজ নট এ প্রাইম নাম্বার, এটা ভাগ করা যায় আসলে। ঠিক আছে, সো আমরা যদি এইভাবে করে একটা নাম্বার দিই, সো দেখি এটাকে আসলে ডিভাইড করা যায় নাকি প্রাইম নাম্বার কিনা। এটাও প্রাইম নাম্বার না। ওকে, এখন আমরা হচ্ছে এখানে ছোট্ট করে এটা দেই। হ্যাঁ, এটাও আসলে প্রাইম নাম্বার না, আই গেস। তারপরে আমি একটু দেখি, এটা প্রাইম নাম্বার না আসলে। ঠিক আছে, তবে না, এটা আপনারা একটু চেক করে নেবেন যে কোনটা আসলে কাজটা করার সময় কোনটা আসলে প্রাইম নাম্বার না না, এটা চেক করে নিলে হচ্ছে বোঝা যাবে। আমি একটা আমার ছোট সংখ্যাটা দিয়ে টেস্ট করি যে আমার কাজটা হচ্ছে কিনা। হ্যাঁ, সেখানে নিয়ে যে প্রাইম নাম্বার, এটা গেল আমার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। আবার সরি, হ্যাঁ, এখানেও কিন্তু এটাও কিন্তু টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n/n/2 আসলে মূলত। বাট যেহেতু টাইম কমপ্লেক্সিটি ক্ষেত্রে ডিভাইডেড বা অন্যান্য স্কোয়ার হচ্ছে উজ্জ্ব থাকে, সো এটাকে আমরা আসলে, এটা মূলত টাইম কমপ্লেক্সিটি অর্ডার অফ উজ্জ্ব থাকে যদিও, তো অর্ডার অফ n হচ্ছে আমার টাইম কমপ্লেক্সিটি। ওকে, বাট এটা টাইম কমপ্লেক্সিটি হলেও এটা কিন্তু হচ্ছে এই যে লুপটা হচ্ছে আমার অর্ধেক, মানে জাস্ট অর্ধেক হচ্ছে সময় নষ্ট করবে। ওকে, এবার আসে হচ্ছে আমার বেস্ট কেস, যেটা আমরা আসলে মূলত হচ্ছে যেটা নিয়ে যেটা আসলে করা উচিত এটার ক্ষেত্রে, বেস্ট প্র্যাকটিস যেটা এবং কি বেস্ট কেস যেটা, সেটা আমরা এখানে আলোচনা করবো। এখানে বেস্ট কেস, বেস্ট কেস করার জন্য আমাকে ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার পাইথনের ম্যাথ থেকে একটা জিনিস ইম্পোর্ট করতে হবে। সো ফ্রম ম্যাথ ইম্পোর্ট এসকিউটি, মানে হচ্ছে এসকিউটি, যদি আপনি বুঝতে পারছেন এসকিউটি শুনে, যে হচ্ছে আমরা রুট, আমরা যেটাকে রুট বলি, সেই রুটটাকে আমরা হচ্ছে ইনপুট করে এলাম। সো এখানে আমরা কি করব, এই নাম্বারটাকে আসলে তখন 2 দিয়ে ভাগ না করে
আমরা একটা নাম্বারটা একটা স্কোয়ার রুট বের করে ফেলবো, ঠিক আছে। স্কোয়ার রুট বের করে তার সাথে 1 প্লাস করে দিব। এক্ষেত্রে কি হবে, যেমন ধরেন আপনার 8 একটা সংখ্যা, তা সরি 4 একটা সংখ্যা, তার রুট কত 2, আমার 16 একটা সংখ্যা, তার রুট কত, স্কোয়ার রুট কত 4। তখন হবে কি আমার সংখ্যাটা যদি হয়, আমার এখানে সংখ্যাটা যদি হয় 16, হ্যাঁ, তখন আমার লুপটা চলবে শুধুমাত্র 4 বার, ঠিক আছে। তারপর হচ্ছে ধরেন 144, আমার এই নাম ধরেন হচ্ছে 144, ঠিক আছে। এই কেসের ক্ষেত্রে হচ্ছে আমার লুপটা ঘুরবে 144 বার। এই কেসে ঘুরবে হচ্ছে তার অর্ধেকটা, মানে 72। হ্যাঁ, আর হচ্ছে কিন্তু এই কেসের ক্ষেত্রে কত ঘুরবে, মাত্র 12 বার ঘুরবে আমার লুপটা। সো দিস ইজ দ্য বেস্ট কেস।